আমার গত আমার গত যতগুলো ঈদ আমার জন্মের পর থেকে পার করে এসেছি, আমার ওই ঈদগুলোতে আমার এত আনন্দ লাগে নাই। আজকে আমি যে দেশটাতে বসবাস করি ওই দেশ টাইম 12টার পরে আমার কানে একটা খবর, আমি গতকালকে রাতে ঘুমাইনি, আমি মোবাইলটা ধরে বসে আছি, কি হবে দেশটাতে, কি হবে দেশটাতে, কি হচ্ছে। একদিনে 100 2 জন 3 জন একটা দেশের মানুষ মারা যায়, সেই দেশটার অবস্থা কতটাই খারাপ। রবিবারের দৃশ্য আমি দেখে মানে কিছুক্ষণের জন্য পুরা স্তব্ধ হয়ে গেছি। কিভাবে এই দেশটার আবার শান্তি ফিরে আসবে, কিভাবে এই দেশটা আবার স্বাধীন হবে, কিভাবে এই দেশটা স্বৈরাচার মুক্ত হবে, কিভাবে এই দেশটা নির্যাতন, গুম, খুন, অবিচার, অত্যাচার, অন্যাচার থেকে কিভাবে আবার দেশটা মুক্ত হবে। মোবাইলটা নিয়ে সারা রাত আমি ঘুমাইনি। তো ফজরের পরে একটু ঘুম আসছে, প্রায় 5টার পরে একটু ঘুম আসছে। ঘুম আসার পরে 9টা 10টার পরে আবার ঘুম হয় না, কিছুটা ঘুম হয়েছে। পরে 12টা, এই দেশটায় আমি যে দেশে বসবাস করি, 12টার দিকে একটা আওয়াজ আমার কানে ভেসে এসেছে একটা টেলিভিশনের চ্যানেল থেকে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। তখন আমি আমার চতুর্দিকটা কেমন জানি, পুরাটা দুনিয়া যেভাবে সূর্য ওঠার পরে আলোকিত হয়ে যায়, তেমন আমার জীবনে কেমন জানি একটা আলোকিত হয়ে গেল। তো ছাত্র সমাজকে যারা ছাত্ররা রফিক জব্বর বরকতের মতন যারা এই দেশটাকে আবার স্বাধীন করে আবার আগের জায়গায় ফিরিয়ে এনে দিয়ে গেছেন, তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা, সেলুট, তাদেরকে হাজার হাজার সেলুট। আর যারা এই আওয়ামী লীগ বনাম বাংলাদেশের জনগণের যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে, তাদের গভীর শোক। তাদের দেওয়ার মতো এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ তাদেরকে দেওয়ার মতন কিছুই নেই। তাদের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার নেই। যারা এই দেশের জন্য যারা রক্ত দিয়ে গেছেন, মুগ্ধর কথা এখনো কানে ভাসে, এখনো মুগ্ধ বলতেছে পানি লাগবে কারো পানি। এখনো আবু সায়েদের সেই দৃশ্য এখনো দেখা যায়, 2 হাত উঁচু করে বলছে আমাকে গুলি করো, যখন তার হাতে কোনো অস্ত্র নেই, তার হাতে শুধু একটা লাঠি। এই লাঠি দিয়ে মানুষ মারা সম্ভব না। একজন বিচারপতি বলেছিলেন তার হাতে অস্ত্র ছিল। তো আমরা আসলে আজকে বাংলা জাতি আমরা উঁচু গলায় বলতে পারবো, আমরা ভারত মুক্ত দেশ পেয়েছি, আমরা একটা ভারত মুক্ত দেশ পেয়েছি। আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশটাতে থাকতে হবে। 2041 সাল যাদের টার্গেট ছিল, তারা 2024 সালে এই দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এই দেশটা লক্ষ শহীদের রক্তের দামে কিনা। এটা সেই দেশ, এটা বাংলাদেশ, এটা ঘুমিয়ে থাকা জাতি না, এটা গর্জে ওঠা জাতি। মানুষের কথা বলার অধিকার যে দেশে থাকে না, মানুষের ঘুমানোর অধিকার যে দেশে থাকে না, যেই দেশটাকে এইভাবে অন্যায় অবিচার ভাবে মানুষ কথা বলতে পারে না, ছাত্রলীগ, পুলিশ, যুবলীগ দিয়ে মানুষকে মেরে 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 আজকে 15টা বছর দমন ধরে রেখেছে। আর ক্ষমতায় থাকতে পারলেন না। বাংলাদেশে শেখ মুজিবের নাম, যে শেখ মুজিব, জিয়াউর রহমান, মাওলানা ভাসানীদের মতন লোক যাদের হৃদয়ে বসবাস করে, আজকে আপনার কারণে আপনার বাপের মানুষে আজকে আপনার বাপের ভাস্কর্য গলায় রশি লাগিয়ে টানিয়ে নামাচ্ছে।
এটাই বাংলাদেশে হওয়ার কথা ছিল না। শেখ মুজিবের কথা মানুষের হৃদয়ে হৃদয়ে থাকার কথা ছিল। জিয়াউর রহমানের কথা মানুষের হৃদয়ে হৃদয়ে থাকার কথা ছিল। মাওলানা ভাসানীর মতন লোক মানুষের অন্তরে বসবাস করে, মানুষের হৃদয়ে বসবাস করে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানীদের মতন লোককে মানুষের হৃদয়ে ধারণ করে। এটা সেই দেশ। আমরা কাউকে ভালোবাসি, মাথার উপরে উঠাই, কাউকে ভালোবেসে আবার মাটিতে ফেলে দিই। আজকে ছাত্র সমাজের বিজয়। আজ থেকে বাংলাদেশে কোনো স্বৈরাচারের আর আবির্ভাব হোক, এটা আমরা চাই না। এই অশান্ত বাংলাদেশকে আবার শান্তিতে ফিরে আনার দায়িত্ব ছাত্র সমাজের হাতে তুলে দেওয়া হোক। জয় ছাত্র সমাজ, জয় বাংলাদেশ। আজকে থেকে জয় ছাত্র সমাজের, জয় বাংলাদেশের, জয় লক্ষ কোটি মায়ের বোনের রক্তে কেনা সেই দেশের। আমরা এই জাতি, আমরা যারা রক্তের বদলা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করা জাতি, আমরা আজকে বাংলাদেশ আবার নতুন করে ইন্ডিয়া থেকে মুক্ত হলো। আসসালামু আলাইকুম। লাল গোলাপের শুভেচ্ছা, ছাত্র সমাজকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে মন থেকে গভীর শোক। তাদের প্রতি আর কোনো বলার ভাষা হারিয়ে ফেলেছি। মুগ্ধর কথা এখনো মনে হয়, আবু সাইদের দৃশ্য এখনো মনে হয়। আসসালামু আলাইকুম।